আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি চাল কুমড় দিয়ে মাছের ডিম রান্না করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চাল কুমড় দিয়ে আমি মাছের ডিম রান্না করব। তাহলে কড়াইয়ের মাঝে সরিষার তেল, কাঁচামরিচ ফালি এবং পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি এবং আমি একটু হালকা হালকা করে লাল করে নেব। এবার আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা একটু ভেজে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবং একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবারে একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেল। এবার আমি চাল কুমড় দিয়ে দিব। আপুরা, চাল কুমড় দিয়ে মাছের ডিম রান্না কিন্তু অনেক মজাদার হয়, কিন্তু মাছের ডিমগুলো সিদ্ধ করে ভালো করে আগে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। আমি ঢেকে দেব। তারপরে জালি কুমড় আমি একটু কষিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে মাছের ডিম সিদ্ধ করে নিয়েছি, ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। তবে আমি পিস পিস করে নিয়েছি, মাছের ডিমগুলো আমি ভাঙি নাই।
আমি একটু পানি দিয়ে দিব। যেহেতু আমি মাছের ডিমগুলো ভাঙবো না, আস্তে আস্তে করে আমাকে নাড়া দিতে হবে। তো আমি জালি কোমর দিয়ে মাছের ডিম ঝোল রান্না করলাম। তো আমি এবারে ঢেকে দিব। হয়ে গেল জালি কোমর দিয়ে মাছের ডিম রান্না। আপুরা, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশের বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, পরিবারকে নিয়ে সুস্থ রাখার আল্লাহ তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।